ঝুমকি পরী নয়, ঝুমকি নকল পরী। এবার হিরণময় সহ সবার সামনে আদালত চত্বরে বোমা ফাটাল দেবদত্ত। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় সব বাধা টপকে আদালতে হাজির হয়ে যায় অভি। অভির জন্য যখন অপেক্ষা করতে থাকে ছুটি, অভি তখন সামনে এসে দাঁড়ায়। ছুটি যেন প্রাণ ফিরে পায়, ভাবতে থাকে, উকিলবাবু, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। অভি অদ্ভুতভাবে ছুটিকে দেখতে থাকে, আর ছুটি অভিকে বলে যে, উকিলবাবু, আমার বাবা ছাড়া পাবে তো? উকিলবাবু, আমার বাবা খুন করতে পারে না। আমি কিন্তু বলেছি আপনি আমার একমাত্র ভরসা। আমাদের মধ্যে কিন্তু ডিল হয়েছে উকিলবাবু, আপনি কিন্তু ভুলে যাবেন না। অন্যদিকে সেখানে হিরণময়ও চলে আসে। হিরণময়কে দেখে বেশ অবাক হয়ে যায় অভি। হিরণময় অভিকে বলে, অভি, তুমি ভুলে যাচ্ছ, আমি তোমার স্যার। আর তাছাড়া আজকে একটা ইম্পর্টেন্ট কেস আছে, সেটা আমি জানতাম। আর এই কেসটাতে আমাকে থাকতে হবে। যদিও অফিসিয়ালি এই কেসটা আমি নিইনি, কিন্তু আমাকে থাকতে হবে। ওপরের অর্ডার আছে অভি, সেই অর্ডারটা তো আমি নাকচ করতে পারি না, তাই না? আমার পরিমার সাক্ষীও তো প্রয়োজন, কারণ এতদিন ধরে আশ্রম বাড়িতেই আমার পরিমা বড় হয়েছে। তাই আমার পরিমা সাক্ষী দেবে আজ। আমি পরিমাকে নিয়েই আদালতে এসেছি। ঝুমকি সামনে আসে, আর ছুটিকে দেখে ভাবতে থাকে, ছুটি, যাকে এত বাবা বাবা করছিস, তাকে তো তুই বাঁচাতে পারবি না ছুটি। তোর এই পালিত বাবাই এবার জেলেই কাটাবে। অবশ্য তোর আসল বাবাকে তো আমি নিজের বাবা বানিয়ে নিয়েছি। এসব কিছুই ভাবতে থাকি ঝুমকি। অন্যদিকে ছুটি ভাবতে থাকে, ঝুমকি এরকম কেন করছে? আর ঝুমকি সত্যি কথা বলবে তো, নাকি মিথ্যে সাক্ষী দেবে? ছুটি এগিয়ে গিয়ে বলে, ঝুমকি, ভুলে যাস না, এতদিন ধরে ওই গুরু বাবাই কিন্তু আমাদেরকে ছোট থেকে বড় করেছেন। ভুলে যাস না। এরপরই দেখা যায় হিয়ারিং শুরু হয়ে যায়। ওই রুমা, প্রমোটার সবাই থাকে। ঝুমকিকে সাক্ষী হিসেবে কাঠগড়ায় ডাকা হয়। আর ঝুমকি সবার সামনে চিৎকার করে দেবদত্তের দিকে আঙুল তুলে বলে, খুন করেছে, এই গুরু বাবা খুন করেছে। ওনাকে গুরু বাবা বলতেও আমার লজ্জা হচ্ছে, কারণ উনি একজন খুনি, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। ছুটি খুব কাঁদতে থাকে আর চিৎকার করে বলে আদালতে যে, ঝুমকি, ভুলে যাস না, তুই কার সম্পর্কে কথা বলছিস। তুইও জানিস ভালো করে, আমিও জানি, আমাদের বাবা খুন করতে পারে না। ঝুমকি চিৎকার করে বলি, বাবা, কিসের বাবা?